ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন এক ব্যক্তি। বুধবার দিবাগত রাত ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনা পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। হল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটকের পর গেস্ট রুমে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে তাকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। এরপর পুনরায় মারধর করা হয় বলে জানা গেছে। রাত ১০টার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ওই শিক্ষার্থীরা সেখানে রেখেই সরে যায়। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাসের মধ্যে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কেউ চুরি করতে আসলেও তাকে পিটিয়ে হত্যার অধিকার কারো নেই। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় হলের পক্ষ থেকে থানায় মামলা করা হবে। ২০১৯ সালের ৬ অক্টোবর ছাত্রলীগের নেতাকর্মীরা পেটাতে পেটাতে মেরেই ফেলে আবরারকে। ছেলেটি দেশ নিয়ে ভাবত। ফেনী নদীর পানি বন্টন চুক্তি নিয়ে করা ফেসবুকের একটি পোস্টেই কাল হয়েছিল তার। আবরার মৃত্যুর আগে পানি খেতে চায়, কিন্তু পানি না দিয়ে হামলাকারী ছাত্রলীগের এক নেতা বলে ও ভান করছে, আরও পেটালে ঠিক হয়ে যাবে। এবার পিটিয়ে হত্যার আগে তোফাজ্জলকে ক্যান্টিনে বসিয়ে ভাত খেতে দিয়েছে ঢাবি শিক্ষার্থীরা।